আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে কচুর ডাঁটার সাথে মুরগি দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যস্ত। যারা যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর শুধু মুরগির মাংস না, গরুর মাংস দিয়েও কিন্তু এই কচুর ডাঁটা দিয়ে রান্না করে খাওয়া যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো, আপনারা যদি ঠিক সেভাবে আমার রেসিপিটি ফলো করেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তার জন্য প্রথমে আমাকে এই দেশি কচুর ডাঁটাগুলা তুলে নিতে হবে। আমি খুব বেশি নিব না, 2 থেকে 3টা গাছ নিয়ে নিব। এই তো প্রিয় দর্শক, এখানে আমি 3 থেকে 4টা কচুর গাছ কেটে নিয়েছি। আর এই ডাঁটাগুলা কিন্তু এখন আমি আস্তা ধুয়ে নিব। আস্তা ধোয়ার পরে এগুলাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই তো প্রিয় দর্শক, কচুগুলাকে কিন্তু আমি আস্তা ধুয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটাকে আমার ধুতে হবে না। আর এখানে আমি মুরগির গোস্তটাকেও রেডি করে নিয়েছি। মুরগির গোস্ত খুব বেশি লাগবে না, অল্প হলেই হবে। আমি হাড় এবং গোস্ত সহকারে মিল করে নিয়েছি। আপনারা কিন্তু মুরগির গোস্তের পরিবর্তে এখানে গরুর গোস্তও রাখতে পারেন। আবার চাইলে কিন্তু নোনা ইলিশ দিয়েও এই কচুটা রান্না করতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা শুটকি দিয়েও রান্না করতে পারেন। বিভিন্নভাবেই কিন্তু এই কচুর ডাঁটা দিয়ে কিন্তু খাওয়া যায়। তো এখন আমি আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ের ভিতরে আমি 1/2 কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তেলের উপর মশলাগুলো খুব ভালো করে ভাজবো। আদা রসুনটাকে তেলের উপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। বেশি করে দিয়ে দিব কাঁচা ঝাল। এখন অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত। আমি মশলাগুলোকে হাতে পাটায় বেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করেও নিতে পারবেন। আসলে ব্লেন্ডার করার থেকে হাতে বাটা মশলাটার কিন্তু টেস্টই আলাদা। খুব ভালোভাবে মুরগিটা কষানো হয়ে গেলে এখানে আমি কচুগুলা দিয়ে দিচ্ছি। কচুগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে একবারে ভাজা ভাজা করে নিব। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা এখন শুধু গরম গরম ভাতের সাথে কিন্তু খেলেই সেই টেস্ট হবে কিন্তু। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যারা যারা এখনও খাননি প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি। আসলে এতটা মজা আপনারা ভেবেই পাবেন না যে এই রেসিপিটা এত টেস্ট হয়। বিশ্বাস না করলে কিন্তু একবার হলো ট্রাই করবেন। মাশাআল্লাহ, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে আজকের রেসিপিটা। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি এরকম একটা রেসিপি তৈরি করব, আর খেতেও ইচ্ছে করতেছিল, কিন্তু আসলে সময়ের কারণে পারতেছিলাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন। প্রিয় দর্শক, যদি আমার এই রেসিপিটি আপনাদের একটু উপকারে আসে বা আপনার কোনো উপকার আসবে বলে মনে হয়, তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।